সেকেন্ড, ভাইয়ের কিন্তু জেল্লা বেড়ে গেছে, ঠিক আছে? ভাই আগে ট্রেলার লঞ্চে টি শার্ট পরে আসতো, পাঞ্জাবি ছাড়া কথা বলছে না, ঠিক আছে? আমারও যাওয়া খাওয়া পাওয়া হয়েছে কিছু, সেই জন্য এবার ওর বলার পরে আমার এক্সট্রা কিছু বলার আছে? আবার বাজে কথা, একটাই কথা বলবো, যা যা বললো লোকে সেটাই অন্যরকম ভাবে বলবো, যে ছবিটা দেখতে যান প্লিজ, দেখুন। আমি দেখিনি, কারণ পুরো শুটিংটার সময় আমি ছিলাম না, বাট আমি যেটুকু ট্রেলারে দেখেছি এটা বড় পর্দায় যদি দেখা যায়, ওই যে সন্ধ্যারতির যে শটটা, যে সিনটা আছে, বিউটিফুল, এত সুন্দর দেখতে। আমি একদিন সন্ধ্যারতি দেখেছি নিজের চোখে, কিন্তু স্ক্রিনে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে ওটাকে। আর আমি শুনেছি মাসানুলি নিয়ে আমার একটা ডায়লগ আছে, তো আমি জানি মাসানুলিটা কি, কিন্তু মনে হয় প্রথম কোনো ইন্ডিয়ান সিনেমাতে হোলি দেখানো হয়, মাসানুলি দেখানো হয় না, মাসানুলিটা অন্যরকম হয়, সেইটা দেখানো হবে। সেই সিনটা আমাদের ছবির ক্লাইম্যাক্স, তো আমি শুনেছি ওটা মারাত্মক দেখতে হয়েছে। তো আমার মনে হয় এই পুরো জার্নিটা বেনারসে একেন, তার সঙ্গে আমার যুক্ত হতে পারা, একটু ডিফারেন্ট চরিত্র করতে পারা, সেটা যেরকম পাওনা একটা বড়, আর একেনের সঙ্গে যুক্ত হওয়া। জয়দীপদার সঙ্গে আমি কদিন আগেও কাজ করেছি, তো এই প্রিয় চরিত্র, প্রিয় অভিনেতারা রয়েছে, প্রিয় ডিরেক্টর রয়েছে, পুরো প্রিয় টিম, তাদের সঙ্গে আবার কাজ করতে পারা ভীষণ ভাগ্যের ব্যাপার। ভালো লেগেছে খুব, হোপফুলি অডিয়েন্স দেখে খুব এনজয় করবে। খুব ভালো লাগছে একেন এরকম। দেখ, একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে নতুন যে কোনো প্রজেক্ট দারুণ লাগে, সেকেন্ডলি এরকম একটা সফল প্রজেক্ট, ঠিক আছে, তার সঙ্গে যুক্ত হতে পারাটা ডেফিনেটলি ভাগ্যের ব্যাপার, এবং সেটা যদি একেন হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রথম কথা হচ্ছে প্রিয় অভিনেতা, প্রিয় ডিরেক্টর, প্রিয় টিম, এই টিমটার সঙ্গে এত কাজ করেছি আমি। খুব রিসেন্টলি জয়দীপদের সঙ্গে আরেকটা কাজ হয়েছে, তো আমি ওই টেম্পোটা এত সুন্দর ধরতে পারি, বা আমি বুঝতে পারি ওরা এক্স্যাক্টলি কী চায়, কী হচ্ছে, ওরাও বুঝতে পারে। সব মিলিয়ে এত মজার কাজ হয়েছে। শুধুমাত্র আমার আগের কোয়াক্টার, অনির্বাণ দা আগের কোয়াক্টার, তাদের সঙ্গে একেনের ভাইবটা আছে, ওই পজিটিভ ভাইব, সবসময় মজা ঠাট্টা হি হাহা চলছে, ভীষণ কুল একটা টিম, দারুণ লাগে কাজ করতে ওদের সঙ্গে। তো আবার কাজ করতে পেরেছি, আর এই যে পাগলামোটা একেনের জন্য আছে, উন্মাদনাটা, সেই উন্মাদনার একটা ছোট্ট পার্ট হতে পারছি, ভীষণ বড় ব্যাপার। হয়নি, হওয়ার জন্য থাকতে হবে, থাকতেই তো পারিনি বেশি, দুদিন ছিলাম, তার মধ্যে খুব ছোট ছোট জিনিস এত এনজয় করে ফেলেছি, বিভীষিকাটা আর পাইনি আর কি। একটা তো হচ্ছে চাট খেয়েছি, হেঁটে হেঁটে ঘাটে গেছি, দশাশ্রমের ঘাটে, সন্ধ্যারতি দেখেছি, হেঁটে হেঁটে সবকটা ঘাট পেরিয়ে গেছি, ওই গঙ্গার হাওয়াটা পেয়েছি, প্রচুর লোক, অন্ধকারের মধ্যে নৌকো, লাইট জ্বলছে, টিম টিম করে যাচ্ছে আসছে, ছবি তুলেছি, যেটা ডেফিনেটলি ম্যান্ডেটরি, কিন্তু দিনের আলোতে তুলতে পারিনি, শপিংটা করতে পারিনি, একটু আফসোস হয়ে গেছে, বাকি সব দারুণ কেটেছে। একদম, আমি নিজেও ইভেন প্রথমবার দেখলাম বড় স্ক্রিনে ওই সন্ধ্যারতির সিনটা কিরকম লাগবে জাস্ট ভাবতে পারছি না। আর বেনারস থেকে কি প্রাপ্তি হলো, বা একেন থেকেই বা কি প্রাপ্তি হলো? একেন থেকে, একেনের জন্য যে ভালো, যে মানে কি বলবো, ওই যে ক্রেজটা লোকের মধ্যে আছে, সেই পাগলামোটা দেখলাম, সেটার পার্ট হতে পারলাম, সেটাই প্রাপ্তি। যদি অডিয়েন্স ছবিটাকে ভালোবাসে, সেটা আরো বড় প্রাপ্তি হবে আর কি। এছাড়া যাদের সাথে কাজ করেছি সেখান থেকে এমনি তো শেখার কিছু থাকে, প্রত্যেকবার যতবার কাজ করবো ততবার কিছু না কিছু শিখবো, সো এটাই প্রাপ্তি আর কি। 16 তারিখ আসছে একেন, একেন বেনারসি বিভূষিকা। অনেকে জিজ্ঞেস করেন যে হইচই তো আসবে, দেখে নেবো, এটা সিনেমা হলে আসবে, এটা বড় পর্দায় আসবে, আর প্লিজ এটা দেখুন বড় পর্দায়, কারণ বেনারসকে মানে একটু বড় জায়গায় না দেখলে মজা পাবেন না, আর খুব ভালো লাগবে হোপফুলি সবার। আর তোমাকে কিভাবে পেতে চলেছে ছবিতে? আমি তো বলবো না, 16 তারিখ আসছে একেন, সেখানে দেখতে পাবেন আমাকে কিভাবে পেতে চলেছে, ডেফিনেটলি নতুন পাবেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং আমার সৌভাগ্য যে আমি ব্যোমকেশ, ফেলুদা, বিমল কুমার, সমস্ত ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত হওয়ার এক সুযোগ পেয়েছি বিভিন্নভাবে, কিন্তু একেনবাবুতে এই প্রথম, এবং একেনবাবুর আমি বিরাট ভক্ত, মানে একেনবাবুর সিরিজ আমার ভীষণ ভালো লাগে, এবং অনির্বাণদার কাজ ভীষণ ভালো লাগে, সুহত্রর কাজ, সোমকের কাজ ভীষণ ভালো লাগে। তো এই একেনবাবুর একটা নতুন কাজ হচ্ছে, সেটাতে আমরা রয়েছি, এইটা বিরাট বিরাট পাওয়া।
question. So Joyita was the one who shaped Prodipto. Oh yes, oh yes. In গানের ওপরে now again your work with him. তো মানে একটা মানে কি বলবো কেমন এক্সাইটমেন্ট কাজ করে মানে ওয়ার্কিং উইথ জয়দীপদা? ভীষণ, মানে টিচারের সঙ্গে কাজ করলে যেটা হবে সেটাই, মানে জয়দীপ মুখার্জি আমার শিক্ষাগুরু, মানে তার কাছে আমি আমার বাবার কাছে অভিনয় শিখেছি, অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদারের কাছে স্টেজে অভিনয় শিখেছি, ক্যামেরার সামনে অভিনয়ের অনেকটা জয়দীপ মুখার্জির কাছে শেখা, কারণ আমার প্রথম কাজ তার সঙ্গে। এবং শুধু গানের ওপরে বলবো না, তারপরেই অদ্বিতীয়া বলে একটা সিরিজ করেছিলাম, সিরিয়াল স্টারের জন্য। তো এই দুটো সিরিয়াল করার জন্যে আমি জয়দীপ কাকুর সঙ্গে বেশ, জয়দীপ কাকু বলি যেই কারণে, আমার শিক্ষাগুরু আফটার অল, আমি টানা 2 বছর কাজ করেছিলাম ওনার সঙ্গে। এবং প্রতিদিন কাজ করলে যেটা হয়, প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস শিখেছি অনেক। আজকে আমি যে অভিনেতা হতে পেরেছি, যতটুকু শিখেছি, যতটুকু পেরেছি করতে, তার পেছনে ওনার হাত অনেকটা। তো সেই জয়দীপ মুখার্জির সঙ্গে এতদিন, বা আমি তারপরেও 2-1টা কাজ করেছি, কিন্তু ইফ আই এম নট রং আমি প্রায় 10 বছর বাদে জয়দীপ মুখার্জির সঙ্গে কাজ করছি। তো এইটাও আমার কাছে একটা বিরাট বিরাট পাওয়া। পরের কোয়েশ্চেন, মানে ইটস আপ টু ইউ, তুমি যদি চাও তো স্কিপ মানে আনসারটা নাও দিতে পারো। এই রে, আর ইউ ওয়ান অফ দ্য সাসপেক্টস ইন দিস মুভি? এইটা তো বলে দিলে কি হবে, মানে যারা দেখতে আছে তারা, হ্যাঁ এইটা ঠিক বলেছে, ঈশা পাশ থেকে বলে দিয়েছে যে সবাই সাসপেক্ট, একেন বাবু সবাইকে সন্দেহ করছে, সবাই কিছু না কিছু করছে হয়তো। দর্শকদেরকে প্রথমেই বলবো, এটা কিন্তু ছবি, অনেকের মধ্যেই একটা কনফিউশন রয়েছে, এটা সিরিজ না সিনেমা। এটা সিনেমা। একেনের আগে যদি দি থাকে, দি একেন, তাহলেই বুঝবে এটা সিনেমা। বড় পর্দায় রিলিজ করছে 16ই মে, প্লিজ হলে গিয়ে দেখুন। আমার মনে হয় আপনারা সকলেই একেন বাবুর বিরাট ভক্ত, আমি যেমন, এবং বলার অপেক্ষা থাকে না। 16ই মে থেকে সিনেমা হলে বন্ধুবান্ধব সপরিবারে গিয়ে প্লিজ একেন বাবু দেখে আসুন। যখনই অ্যানাউন্সড হয় যে নতুন ছবি আসছে বা নতুন ওয়েব সিরিজ আসছে, দর্শকরা খুব খুশি হন, সেইটা আমাদের ভালো লাগার কারণ। এবং সেটা আমরা যে তৈরি করে আবার একটা ছবি খুব তাড়াতাড়ি আবার দর্শকদের উপহার দিতে পারলাম, গরমের ছুটিতে আসছে সেটা 16ই মে, সেটা আমাদেরও আনন্দের আর কি। লাস্ট টাইম ছিল রাজস্থান, মানে বড় পর্দায়, তারপরে তো আমি যদি ভুল নাই, তারপরে তো এই ক্যামেরাতে হচ্ছে। তো এবার একেন বাবু ওখানে কি কি মজার মজার কাণ্ড ঘটাবে, যদি একটা মানে স্পয়লার না দিই বলো। এই এত মনে থাকে না, প্রচুর ঘটনা ঘটে, তো মানে খুবই কালারফুল লোক, খুবই কালারফুল জায়গায় গিয়ে পৌঁছেছেন, অনেক মজা আছে। এবং ওনার যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হিন্দি একটু বলতে পারেন না ঠিকঠাক করে, তারপরে সে থেকে মজা হয়, প্রবাদ ভুলভাল বলে ফেলেন, খাওয়া দাওয়া নিয়ে ওনার একটা আধিক্যতা আছে, এই সব কিছু আছে, তার সাথে রহস্য আছে। তো এগুলো আমরা দেখতে পাবো। প্লাস অ্যাডিশনাল যেটা, সেটা হচ্ছে যে যেহেতু বেনারসে হচ্ছে, বেনারস সিটিটা মানে ছবির জন্যে ছবিতে খুব রিচ লাগে দেখতে, তো সেটা খুব সুন্দরভাবে ক্যাপচার্ড হয়েছে। আমাদের ক্লাইম্যাক্স যেটা ছবির, সেটা হোলির মধ্যে হয়েছে, তো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। বেনারসের যে বৈশিষ্ট্যগুলো, বেনারসের গলি, বেনারসের ঘাট, বেনারসের আরতি, বেনারসের খাবার, সেসব তো আছেই। তাছাড়া একটা যেটা আমার মনে হয় কোনো ছবিতেই হয়তো দেখানো হয়নি, সেটা হচ্ছে বেনারসের হোলি তো বিখ্যাত। হোলির আগে দুদিন আগে সম্ভবত মাসান হোলি বলে একটা ঘটনা হয়, যেটা বলা হয় যে বাবা বিশ্বনাথের ভক্ত যারা, তারা শ্মশানের ছাই গায়ে মেখে একটা হোলি খেলেন, সেটাকে বলে মাসান হোলি। সেই মাসান হোলিটা হচ্ছে আমাদের ছবিতে খুব গুরুত্বপূর্ণভাবে আছে, কারণ ছবির ক্লাইম্যাক্স যেটা, সেটা মাসান হোলির দিনে হয়। তো সেইটা একটা বৈশিষ্ট্য যেটা আমাদের হয়তো ইউটিউবে দেখা যায় মাসান হোলি, কিন্তু ছবিতে বোধহয় দেখানো হয়নি। মানে শুটিং করতে গিয়ে কোনো বিভীষিকা হয়নি, শুধু একটাই যে গরমের সময় শুট করেছিলাম, সারাক্ষণ রোদের মধ্যে আমাদের শুট করতে হতো। আর ওখানকার গরমটা একটু অদ্ভুত রকমের, খুবই ড্রাই, মানে ঘাম কম হয়, হিউমিডিটি কম, এবং শীতের মতো ঠোঁট ফেটে যায়। এবং ওই গরমে আর কি সকাল থেকে আমাদের, যেহেতু আমরা মানে রাত কম এবং আমাদের দিনের সময়টা বেশি দরকার ছিল, একেবারে ভোর থেকে শুরু করতাম এবং বিভৎস রোদের মধ্যে আমাদের শুট করতে হতো। আমাদের শুটিংয়ের এক্সপিরিয়েন্সে বিভীষিকা বলতে এইটাই। আর আমি তো জানি অনির্বাণও
না ভুল জান একেনের মতন অনির্বাণ একেবারে কোনো মিল নেই এখানের সাথে আমার কিছুই প্রায় মিল নেই। এতবার দেখে দেখে এবং লোকেরা ভালোবেসেছেন বলে ধরে নেন যে আমি বোধহয় ওরকম, কিন্তু এই যে আমি এখন ইন্টারভিউ দেওয়ার জন্য এক নাগাড়ে এতক্ষণ কথা বলছি, ইউজুয়ালি আমি এতক্ষণ কথাও বলতে পারি না, এমনিতে চুপচাপ থাকি, এত এত মজা করতে পারি না, খেতে পারি না, অনেকে হতাশও হয়। আর দর্শকদের জন্য যদি কিছু বলো। দর্শকদের জন্য সবাইকে এইটাই বলছি যে 16 তারিখে 16ই মে বড় পর্দায় রিলিজ করছে দ্য একেন বেনারসি বিভীষিকা। আপনারা প্লিজ আসবেন। আর শেষ যেটা জিজ্ঞেস করবো যে বাচ্চাদের ভালোবাসা আছে যেটা দেখলাম ওটা যদি একটু ক্যামেরায় দেখো। আমি এটা সারা বছর আর কি এটা পাই এবং এটার জন্য আমার নিজেকে খুব ব্লেসড মনে হয়। বাচ্চাদের ভালোবাসা খুব জেনুইন, তো ওরা তো মানে দেখাবার জন্য কিছু করতে পারে না, এত ভালোবাসি চরিত্রটাকে। আমি অ্যাকচুয়ালি ভালোবাসাটা পাই চরিত্রটার মাধ্যমে। যতটা ওরা অনির্বাণকে ভালোবাসে তার থেকে ভালোবাসে বেশি একেন বাবুকে, তার মাধ্যমে আমি খানিকটা পাই, কিন্তু সেটা এত জেনুইন আমার নিজেকে খুবই ওভারজয়েড লাগে। অ্যাকচুয়ালি বেনারস যে জায়গাটা আমরা এত বছর ধরে দেখে আসছি, আমি বেনারস আমার খুব প্রিয় একটা জায়গা। আমি বহু ছোটোবেলা থেকেই বেনারসে যাই এবং সেটা দেখার প্রথম যে ইচ্ছেটা সেটা তৈরি হয়েছিল জয় বাবা ফেলুনাথ পড়ে। তারপরে জয় বাবা ফেলুনাথ যখন ছবি আসে সেখানে যে যে জায়গাগুলো আমরা দেখতে পাই সেই জায়গাগুলো দেখার পরে আরও বেশি ইচ্ছেটা বাড়ে এবং পরবর্তীকালে আমি যতবার বেনারস গেছি আমি সেই জায়গাগুলোকে বহুবার এক্সপ্লোর করার চেষ্টা করেছি এবং এই ছবিতে যখন আমরা বেনারসের একটা গল্প বলার প্ল্যান করি তখন সেই জায়গাগুলো তো এক্সপ্লোর করার ইচ্ছে ছিলই, প্লাস আর সেটাতে অ্যাডেড অ্যাট্রাকশন কী দেওয়া যায় সেটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে আর একটু ইন্টারেস্টিং কী করে দেওয়া যায়। তো আমরা যে সময় শুটিংটা করছিলাম সেটা হচ্ছে মার্চ মাসে হোলির সময়, তো আমরা চেষ্টা করেছি মাসান হোলিটাকে ক্যাপচার করার। এবং মাসান হোলি একটা এমনই জিনিস যেটা আমরা সাধারণত ইউটিউবে কিছু হয়তো ভিডিও দেখেছি, কিন্তু আমি মনে করি যে সারা ভারতবর্ষে কেউ এখনও পর্যন্ত কোনো সিনেমায় মাসান হোলি দেখাননি এবং আমাদের এক ছবির ক্লাইম্যাক্সটাই মাসান হোলিতে। তো আমার মনে হয় সেই দিক ক্ষেত্রে খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা দর্শকদেরও হতে চলেছে বড় পর্দায় এরকম একটা জিনিস দেখার। এবং আমরাও চেষ্টা করেছি সেটাকে যতটা সম্ভব নিজেদের পরিশ্রম দিয়ে, সমস্ত টেকনিশিয়ান এবং অভিনেতা অভিনেত্রীরা তারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন ছবিটাকে ভালো করে তৈরি করার। তো এবার দেখা যাক মানুষ কি বলেন। আমার অভিনেতা হিসেবে তো খুবই ভালো লাগে, নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারছি, তো সেটা তো ভালো লাগছে। তবে তার বাইরে মানে একটা ছবি করার পরে এটা অনেক খাটনি, অনেক মানে অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়ে একটা ছবি তৈরি করতে হয় আমাদের এখানে। বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের বাজেট কম, দিন কম, তো অনেকটাই আমাদের পরিশ্রম করে ছবি বানাতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছবিটা বানানোর পর মানুষ যদি মানে অঢেল ভালোবাসা দেয় তো সেটা একটা উপরি পাওনা, সেটার জন্যই আমরা কাজটা করি। তো আলটিমেটলি এতদিন ধরে একেন বাবুকে মানুষ অসম্ভব ভালোবাসা দিয়ে গেছেন। তো এইটা একটা নতুন গল্প, নতুন সেট অফ অ্যাক্টার্স, নতুন ঘটনা, নতুন জায়গা, তো সব মিলিয়ে নতুন এক্সপিরিয়েন্স প্রতিবারের মতো এবারও একটা। তো ভালো, মানে খুবই ভালো লাগে এইটা। দেখো অলরেডি আমার যে চরিত্রটা, আমার এবং প্রমথ যে চরিত্রটা, সেই চরিত্রটা একটা ব্র্যাকেট তৈরি করা আছে, সেই ব্র্যাকেটের বাইরে তারা যেতে পারবে। তো সেইখানে আমার অভিনেতা হিসেবে দায়িত্ব যে সেই ব্র্যাকেটের মধ্যে থেকে যতটা নতুনত্ব সেই চরিত্রটার মধ্যে ঢালা যায় সেটা আমি চেষ্টা করি। সেটার জন্য স্ক্রিপ্টেরও অনেক মানে স্ক্রিপ্টের সাহায্য দরকার। তো যেই স্ক্রিপ্টে যেরকম গল্পে যেরকমভাবে সেই জায়গার স্কোপ থাকে সেই স্কোপগুলোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করি আমি এখানে। আমার পার্সোনালি আমার মনে হয় যে এইটা এখনও অবধি একেনের অন্যতম সেরা গল্প যা যা করেছি আমি এখনও পর্যন্ত। তো সেই জায়গা থেকে এখানে আগের তুলনায় বেশ কিছু জিনিস আছে যেগুলো আগে বাপিবাবু করেনি, তো এইখানে প্রথমবার করছে। তো সেইগুলো খুবই ইন্টারেস্টিং আমার কাছে। প্রচুর জায়গা আছে, এখনও এক্সপ্লোর করা হয়নি। আমাদের তো রাশিয়া হওয়ার কথা ছিল, যে রাশিয়া এখনও হয়নি। তো আছে অনেক জায়গা, পৃথিবীতে জায়গার অভাব আছে নাকি? দর্শকদের জন্য এটুকুনি বলা যে আপনারা যা ভালোবাসা দিয়ে এসছেন গত কয়েক বছর ধরে একেন বাবুকে, আমরা সেই ভালোবাসাটাকে যাতে আরও নতুনভাবে সেলিব্রেট করতে পারি সেই জন্য নতুন নতুন গল্প নতুনভাবে
আপনাদেরকে কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই গল্পটা ঠিক সেরকমভাবেই অন্যরকম এক বেনারসে সাথে বাঙালির একটা অদ্ভুত কানেকশন রয়েছে অলরেডি। সেই বেনারসকেই নতুনভাবে এক্সপ্লোর করা হয়েছে। জজিত দর্জন বললো মাসান হোলি, সেখানে একটা বড় একটা ফ্যাক্টর যেটা আমি নিজেই জানতাম না, সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে মাসান হোলিকে ক্যাপচার করা হয়েছে। তো আমার মনে হয় যে আপনারা যারা একেনবাবুকে ভালোবাসেন তারা তো অবশ্যই যাবেন, কিন্তু যারা এখন অবধি একেনবাবুর হয়তো সেরকম একনিষ্ঠ দর্শক নয়, তারাও এই ছবিটা কি দেখতে পারেন, কারণ এই ছবিতে একটা অন্য বেনারস দেখতে পাবেন এবং থ্রিলার গল্প, থ্রিল তো রয়েছেই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।